নমস্কার বন্ধুরা, ঘুম থেকে উঠলেই দেখবেন বাচ্চাদের জন্য কিছু না কিছু একটা টিফিন আমরা মায়েদেরকে কিন্তু করে দিতে হয়। ঝটপট কিন্তু এই রেসিপিটা করে নিতে পারবেন। তো সুজি আর সবজি দিয়ে এই হেলদি ব্রেকফাস্টটা কিন্তু ঝটপট আপনারা বাচ্চাদেরকে করে দিতে পারবেন সকালে। তো আজকের রেসিপি ঝাল সুজির রেসিপিটা খুব সহজভাবেই কিন্তু তৈরি করে নিতে পারবেন আর খুব সহজভাবে তৈরি করে দেখাবো। তো ভিডিওটা পুরোটা দেখবেন। চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো প্রথমে আমার লাগছে কিছু সবজির মধ্যে আপনারা পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। আমি এখানে ছোট ছোট ফুলকপি কেটে নিয়েছি, গাজর, আলু, টমেটো আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি। যেহেতু আমি জাল সুজি তৈরি করব তার জন্য 4-5টা কাঁচা লঙ্কা এইভাবে কুচিয়ে নিয়েছি ঝালের জন্য। আপনারা পছন্দ অনুযায়ী ঝালটা ব্যবহার করবেন। এখানে 1 কাপ সুজি নিয়েছি। আপনারা এখানে পছন্দ অনুযায়ী আরও সবজি এখানে অ্যাড করতে পারেন। তো প্রথমে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। এবার আমি সুজিটা ভেজে নিচ্ছি। আর সুজিটা ভাজার সময় চুলার আঁচটাকে লোতে রেখে ভাজতে হবে, যেন সুজিটা না পুড়ে যায়। আর সুজিটা ভাজা হতে হতে যখন দেখবেন একটু হালকা হয়ে গেছে তখন চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন আমি চুলার আঁচটা লোতে রেখে 2-3 মিনিট সময় নিয়ে একটু ভেজে নেব। আর যখন ভাজবেন দেখবে সুন্দর একটা গন্ধ বেরোবে, সুজি থেকে ভাজা ভাজা একটা গন্ধ বেরোবে। তো সুজিটা এভাবে ভেজে নিয়ে একটা থালাতে নামিয়ে নেব। সুজিটাকে এইভাবে সুন্দর করে ভেজে নিতে হবে। তো দেখুন বন্ধুরা, আমার সুজিটা নাড়াচাড়া করতে করতে একেবারে হালকা হয়ে গেছে। এবার কিন্তু নামিয়ে নেব চুলা থেকে। এবার ওই একই প্যান কিন্তু আমি চুলায় বসিয়ে দেব। এর মধ্যে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে তেল দিয়ে আজকে টিফিনটা করছি, আপনারা কিন্তু সাদা তেল দিয়েও করতে পারেন। এখানে আমি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে চেড়ে টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু লাল সর্ষে। এবার ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দেব একটা পেঁয়াজ কুচানো। আমি এখানে পেঁয়াজ কুচানো দিয়ে কিন্তু রেসিপিটা করছি। যদি নিরামিষভাবে খেতে চান তাহলে কিন্তু সর্ষে ফোড়ন দিয়ে কিন্তু আপনারা খেতে পারেন। তো আমি এখানে পেঁয়াজ দিয়ে করছি, আমিষভাবে করছি। তো এবার পেঁয়াজটা দিয়ে আবারও নাড়াচাড়া করব। পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দিব কিছুটা কারি পাতা। তো কারি পাতা দিলে বন্ধুরা ঝাল সুজিটা একটু খেতে ভীষণই ভালো লাগে। একটু কারি পাতার গন্ধটাও সুজিটার মধ্যে চলে আসে। আপনাদের হাতের কাছে না থাকলে না দিলেও চলবে। তো বন্ধুরা এইভাবে একটু আরও কিছুক্ষণ একটু ভেজে নিলাম পেঁয়াজটাকে। এবার আমি এখানে কেটে রাখা সবজিগুলি দিয়ে দেব। এখানে যে ভারী সবজিগুলি আছে সেটা প্রথমে দিয়ে দিতে হবে। এখানে আলু, ফুলকপি আর গাজর দিয়ে দিলাম। এবার কিন্তু আস্তে আস্তে নাড়াচাড়া করে সবজিটাকে ভেজে নিতে হবে, যেন সবজি একেবারেই সেদ্ধ হয়ে যায়। এদিকে কিন্তু খেয়াল রাখতে হবে। চুলার আঁচটাকে লোতে রেখে সবজিগুলিকে ভেজে নিতে হবে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। লবণের পরিমাণটা প্রথমে অল্প দিতে হবে, পরে আবারও অ্যাড করব কিছুটা লবণ। তো এখানে অল্প পরিমাণে একটু লবণ দিলাম। দিয়ে এবার সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো এখানে দিয়ে দেব, এতে করে সুন্দর একটা কালার আসবে। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ একটু হলুদ গুঁড়ো। দিয়ে সবজিটাকে নেড়ে চেড়ে এবার ঢাকনা চাপা দিয়ে সবজিটাকে লো আঁচে কিন্তু ভেজে নিতে হবে। এবার 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে চুলার আঁচটাকে লোতে রেখে এবার সবজিগুলিকে এভাবে ভেজে নিতে হবে, যেন সবজিগুলি ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। তো এবার ঢাকনাটা উঠিয়ে আবারও নাড়াচাড়া করে সবজিটাকে কিছুক্ষণ ভেজে নেব। এবার এখানে আমি টমেটো কুচি আর কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে সমস্ত সবজি আরও কিছুক্ষণ একটু নেড়েচেড়ে ভেজে নেব। এবার কিন্তু আবারও একটু ঢাকা দিয়ে দেব। এখনও পর্যন্ত কিন্তু সবজিটা একটু শক্ত শক্ত আছে। তো সুজি দিয়ে কিন্তু পরে আর সেদ্ধ হবে না সবজিটা, তার জন্য আগে আগেই কিন্তু সিদ্ধ করে নিতে হবে ভালোভাবে। এবার একটু ঢাকা দিয়ে এবার ঢাকনাটা তুলে কিছুক্ষণ আবারও একটু নাড়াচাড়া করে দিয়ে কিন্তু এখানে সুজিটা দিয়ে দেব।
সবজি কিন্তু ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে। এবার সুজিটা দিয়ে দিচ্ছি। এবার ভাজা সুজিটা দিয়ে সবজির সঙ্গে ভালো করে আবার নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার সবজির সঙ্গে সুজিটাকে একটু নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার অল্প অল্প জল দেব আর নাড়াচাড়া করব। বেশি পরিমাণে জল প্রথমে দিয়ে দিলে কিন্তু সবজির সঙ্গে সুজিটা আঠা আঠা হয়ে যাবে, তার জন্য অল্প অল্প জল দেবেন আর অল্প অল্প এভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবেন। তো এতে করে কিন্তু ঝরঝরে সুজি তৈরি হয়ে যাবে। তো আবারও কিছু জল আমি আবার অ্যাড করব। তো এভাবে কিন্তু কিছুক্ষণ নাড়াচাড়া করবেন, আবারও জল অ্যাড করবেন। এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে করতে কিন্তু সুজিটাকে তৈরি করে নিতে হবে। দেখুন বন্ধুরা, আমি যেইভাবে তৈরি করছি আপনারা সেমভাবে তৈরি করবেন, দেখবেন ঝরঝরে সুজি আপনারাও বাড়িতে তৈরি করে দিতে পারবেন বাচ্চাদেরকে, আর নিজেরাও খেতে পারবেন মজা করে। তো এইভাবে আমি হাফ গ্লাস জল এখানে অ্যাড করেছি বন্ধুরা। তো এইভাবে অল্প অল্প জল দেবেন আর অল্প অল্প সুজিটাকে এভাবে ভেজে নেবেন যতক্ষণ না পর্যন্ত সুজিটা ঝরঝরে হয়ে যাচ্ছে। দেখবেন জলটা টেনে একেবারে ঝরঝরে হয়ে যাবে, তখনই কিন্তু বুঝে নেবেন যে আমার সুজিটা পারফেক্ট তৈরি হয়ে গেছে। আমি কিন্তু আগে লবণ কিছুটা অ্যাড করেছিলাম, তো এখানে আবারও কিছুটা লবণ আমি দিয়ে দিচ্ছি। আগে আমি অল্প পরিমাণে দিয়েছিলাম, সেটা সবজির জন্য দিয়েছিলাম, এবার আমি সম্পূর্ণ সুজির জন্য দিয়েছি। পরিমাণ মতো দেবেন, লবণটা ঠিকঠাকভাবে বুঝে দেবেন। যদি আগে বেশি পরিমাণে দিয়ে দেন তাহলে কিন্তু না দিলেও চলবে। এবার কিন্তু সবজিটা সঙ্গে সুজিটাকে ঝরঝরে বানিয়ে নিতে হবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর ঝরঝরে সুজি হয়ে গেছে। এখানে আমি অল্প পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্স করার জন্য, এতে মিষ্টি হবে না। এই হেলদি ব্রেকফাস্ট অবশ্যই বাড়িতে বাচ্চাদেরকে ঝটফট কিন্তু তৈরি করে দিতে পারবেন মায়েরা। তো আজকের রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর আমার চ্যানেল এখনও পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যখনই আমি কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই আপনারা কিন্তু নোটিফিকেশনটা পেয়ে যাবেন। তো আজকে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুরা কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না কেমন লেগেছে। আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।